নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। জাতীয় চিকিৎসক দিবসে বিজেপি দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তাররা এই দিন এই স্বাস্থ্য শিবিরে এসে আগত সকলকে চিকিৎসা দেন। একই সাথে চিকিৎসক দিবসে ডাক্তারদের এই দিন সংবর্ধিত করা হয়। এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন দক্ষিণ কলকাতা বিজেপি মহিলা মোর্চার সহসভাপতি সমিতা দাশগুপ্ত সহ তার মহিলা মোর্চা কমিটি। আমরা আজকে 1 জুলাই, আমরা যেহেতু ডক্টরস ডে, তো সেইটা আমরা সেই একে মাথায় রেখে আমরা একটা স্বাস্থ্য শিবির রেখেছি, যেখানে কিনা ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং স্মাইল ফর এভার তাদের কাজটা এই কিছুক্ষণ আগেই তারা চলে গেল। তো তাদের দিয়ে আমরা এলাকাবাসীদের জন্য ডেন্টাল চেক আপ ক্যাম্প এবং র্যান্ডাম ব্লাড সুগার, ব্লাড প্রেশার আর জেনারেল হেলথ চেক আপ, আর ডক্টর যাদের বলছেন তাদের জন্য ইসিজি। তো আমরা এই স্বাস্থ্য পরিষেবাটা আমরা দিতে পারছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যেহেতু আজকে 1 জুলাই ডক্টরস ডে, সেই কারণে আমরা এই পরিষেবাটা এই 93 নম্বর ওয়ার্ডের লেক গার্ডেন্সের যে এলাকাবাসী আমাদের এই এতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এটা দিচ্ছি এই পরিষেবাটা। কতজনকে কি পরিষেবা দিচ্ছেন? মোটামুটি আমাদের 60 জনের ওপরে করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। 60 জনের ওপরে আমাদের পেশেন্ট। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কি কি বিভাগ ছিল? ডেন্টাল ছিল, তার সাথে সাথে ছিল হচ্ছে র্যান্ডাম ব্লাড সুগার, ব্লাড প্রেশার, জেনারেল হেলথ চেক আপ, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি আমাদের সচেতনতা বৃদ্ধি করেছেন, যে ক্যান্সার সম্বন্ধে যে অ্যাওয়ারনেস টক, সেটা আমাদের ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির ডক্টররা দিয়েছেন, আর এলাকাবাসীরা তাতে উপকৃত হয়েছেন, এবং ইসিজিও ছিল, এবং সম্পূর্ণটা বিনামূল্যে আমরা এটা করেছি। অন্য কোশ্চেন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিল, যখন উনি আসলে ছিল মুখ্যমন্ত্রী ছিল, সেই সময় বলেছিল বিজেপিরা ভোটের সময় আসে, কচ্ছপের মতন মুখ দেখায়, আবার চলে যায়, আর মানুষকে সামাজিক কাজে এগোয় না। এখন দেখছি যে বর্তমান সরকার মানুষের রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা, নানা রকমের সামাজিক কাজে কাটে। সেই মুখ্যমন্ত্রীকে আপনি কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি মা মাটি মানুষের সরকার, উনি যা বলে আছেন সেগুলো তো আমরা বিচার্যের মধ্যেই রাখি না। মানুষ দেখতে পাচ্ছেন আমরা সবসময় জনসেবা অঙ্গীকার যা করি, ভারতীয় জনতা পার্টি যা বলে তাই করে। আমাদের আজকে 1 জুলাই, আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি এবং সরকার গঠন করতে পারি, তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা থেকে আমরা কিন্তু 3,000 টাকা করে দেবো। আমরা যা বলি ভারতীয় জনতা পার্টির, আমরা ছোট থেকে বড় থেকে এবং মানে যারা নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকেই কিন্তু কথা রাখি। আজকের যে স্বাস্থ্য শিবিরটা হয়েছে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে, এবং আপনারা ইতিমধ্যে জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের 1,20,00,000 মহিলাদের আমাদের 3,000 টাকা করে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। 1,51,00,000 মহিলা আবেদন করেছিলেন, হ্যাঁ, এবং স্কুটিনি করার পর 1,20,00,000 মহিলাদের আমরা এই পরিষেবাটা দিতে পারছি। 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে আজকে। এবং আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে 2 তারিখে আমরা শুধু মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধিতে বিশ্বাসী নই, আমরা মহিলাদের সুরক্ষাও দিই। সুরক্ষা আমাদের কিন্তু সবসময় মাথায় থাকে, যে আমরা যেরকম অন্নপূর্ণা ভান্ডার দেব, তাদের সশক্তি করব, আমরা তাদের শক্তি বৃদ্ধি করব মহিলাদের, তার সাথে সাথে আমরা তাদের সুরক্ষা দেব। প্রত্যেকটা থানায় আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে, মহকুমার এবং জেলায় এবং এই এলাকার সব জায়গায়, কর্পোরেশন এলাকার প্রত্যেকটা থানায় উইমেন্স হেল্প ডেস্ক হচ্ছে এবং সাইবার ক্রাইম হেল্প ডেস্ক হচ্ছে, শুধু অনলি মহিলাদের জন্য। এবার মহিলারা সরাসরি থানায় যাবে, তাদের যা সমস্যা সেগুলো জানাবেন, এবং তাদের সেই বিষয়ে সঠিকভাবে আমাদের মানে পরিষেবা নেবেন। তো এই কাজগুলো তো আমরা করি। কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কি বলে গেছেন সেই বিষয় নিয়ে আমরা এখন আর বিশেষ চর্চায় যাচ্ছি না। মানুষ দেখতে পাচ্ছে আমরা কি কাজ করি। আমরা মানুষের জনতা আমাদেরকে দেখছেন, এবং আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটা সদস্য আমরা কিন্তু একটা বিষয় জানি, যে আমাদের আগে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছে জনগণের সেবা।
পরিষেবা এবং প্রত্যেক নাগরিক যেন সুস্থ থাকে, সেটাই হচ্ছে বার্তা। এবং তার জন্য যা যা করণীয় সেটা আমরা শুধু ডক্টরস ডে নয়, আমরা সারা বছর সেটা নিয়ে মানে জনগণের কাছে একটাই অনুরোধ যে আপনারা যেন সচেতন হন। যদি কোনো রকম শরীরে কোনো অস্বস্তি বা থাকে সেগুলো দেন অ্যান্ড দেয়ার ডক্টরদের কাছে কনসাল্ট করবেন। এবং এই যে আমরা ছোট ছোট হেলথ ক্যাম্পগুলো করছি, এগুলো কিন্তু যাতে প্রত্যেকটি নাগরিক সে মানে যদি সে লো ইনকাম গ্রুপেরও হয়, সেও এসে যেন সেই পরিষেবাটা নিতে পারে। এটাই হচ্ছে বার্তা মানে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে। ওনাকে আর কি শ্রদ্ধা জানান বা তাগিদে আজকে আমরা এই স্বাস্থ্য শিবির করা হয়েছে। Subscribe our channel. Press the bell icon.